আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এলাম পাসপোর্ট রিলেটেড আরেকটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যাদের বর্তমানে মামলা রয়েছে এবং মামলা চলমান এবং মামলার ভয়ে যারা পাসপোর্ট করতে পারছেন না, তাদের জন্য একটা বিশাল সুখবর। গতকালকে নতুন একটি আইন পাশ হয়েছে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে যদি আপনারা দেখেন, তাহলে মামলা থাকার পরেও আপনারা কীভাবে পাসপোর্ট পাবেন এবং কীভাবে পাসপোর্ট করতে পারবেন, সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, কথা না পারিয়ে চলুন শুরু করা যাক। ফৌজদারি মামলা আছে, কিন্তু আপনার এই যে হাইকোর্টের রায়ের কথা বলছেন বা নির্দেশের কথা বলছেন, তারপরও অনেকেই পাসপোর্ট পাচ্ছেন না। তাহলে তাদের প্রতিকারের পথটা কি? তাদের এখন করণীয় হলো এই আদেশ নিয়ে, রায় নিয়ে, হাইকোর্ট ডিভিশনের রায় নিয়ে এবং গতকালকের রায়ের কপি নিয়ে সংশ্লিষ্ট শাখায় তারা দরখাস্ত দেওয়া উচিত। দরখাস্ত দিয়ে বলা উচিত, দেখেন এই বিষয়টি উচ্চ আদালতে সেটেল হয়ে গেছে, অনলি আমার বিরুদ্ধে মামলা আছে, এই জন্য আপনি আমার পাসপোর্ট আটকিয়ে রাখতে পারেন না। এটি তাদের একটি কাজ। যদি তাতেও না হয়, তারা বাঞ্চ আকারে একত্রিত হয়ে হাইকোর্ট ডিভিশনে আসতে পারেন, অথবা কোনো ব্যক্তি নির্ধারিত ব্যক্তিগতভাবেও তিনি হাইকোর্ট ডিভিশনে আসতে পারেন। তো প্রথম কাজটি করা উচিত যেন সকলেই প্রশাসনিকভাবে পাসপোর্টটি পান। অতীতেও আমাদের হাইকোর্ট ডিভিশন বেশ কয়েকটি রায় দিয়েছেন। ইভেন কারো সাজা হয়ে গেছে, সাজা হয়ে যাওয়ার পরেও তাকে পাসপোর্ট দেওয়া হয়নি, এটিও আমাদের উচ্চ আদালত পাসপোর্ট দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। মূলত পাসপোর্ট হলো একটা ট্রাভেল ডকুমেন্ট, এটি দিয়ে মানুষ ভ্রমণ করে। ন্যাশনাল আইডি কার্ড যেমন একটি জাতীয়তার পরিচয়, পাসপোর্ট এরকম একটি ট্রাভেল ডকুমেন্ট। সুতরাং যে কোনো ব্যক্তিকেই পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে মামলা পেন্ডিং আছে, এটি কোনো বাধার কারণ হতে পারে না। আমি মনে করি এই বিষয়টি সকল ক্ষেত্রে প্রযোজ্য। এই জন্য আদালত গতকালকে বলেছেন যে অতীতের হাইকোর্টের রায়টি পাসপোর্টের ডিজি বরাবর হাইকোর্টের একটি আদেশের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছিল। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। আর যারা এখনও বুঝতে পারেন নাই, তারা আমার কমেন্টস করে উত্তরটি পেয়ে যাবেন। আর তারপরও যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সেখানেও SMS করে জানতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।